হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেকটাই ভালো আছি। আজকে চলে এলাম সৌদি আরবে হচ্ছে সকাল সকাল। সকালের মুহূর্তটা হচ্ছে ডিউটিতে যাচ্ছি, তার জন্য সকালের মুহূর্তটা একটু ভিডিও করে নিলাম। তো দেখা যাচ্ছে এখানে কতগুলো কবুতর সকাল সকাল, যেহেতু একটু ঠান্ডা, অতটা গরম না, তার জন্য হচ্ছে কবুতরগুলো হচ্ছে যে বিভিন্ন বিল্ডিংয়ের চিপা চাপা থেকে বের হয়ে এসে এখানে মানে খাবারের উদ্দেশ্যে ওরা খাবার খাচ্ছে। খাবার বলতে এখানে হচ্ছে এরা খাচ্ছে, এখানে একটা গাছ আছে, এই গাছটার বিশেষ করে তাল গাছের মতোই এই যে গাছগুলো, এগুলো থেকে হচ্ছে ওগুলোতে এক ধরনের ফুল হয়, এই ফুলগুলো নিচে পড়ে আর এরা হচ্ছে এখানে এই ফুলগুলো খায়। আবার এরা কিন্তু বিশেষ করে হচ্ছে কবুতরের অনেক সময় মানে এখানে পাথর বা বালির টুকরো মানে বিভিন্ন জাতের খাবারও এখানে আছে, ওরা খায়। এই যে গাছগুলো থেকে একটা ফুল হয়, এই ফুলটা হচ্ছে যে নারকেল গাছের ফুলের মতো হয়, এরকম কিছু একটা। তো এগুলো হচ্ছে নিচে পড়লে, এগুলো হচ্ছে তাল গাছে যেরকম একটা ফুল হয় ছোটো ছোটো, ওই রকম ওগুলো এগুলো নিচে পড়ে, এরা হচ্ছে এগুলো মানে কুড়িয়ে খায় এখান থেকে। তো সকাল সকাল মানে ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে হচ্ছে যে ওরা মানে ঠান্ডা আবহাওয়ার মাঝে হচ্ছে ওরা এগুলো খাচ্ছে, মানে খাবারটা একবারে সেরে নিচ্ছে ওরা। তো কিছুক্ষণ পরে হচ্ছে যখন দুপুরবেলা হয়ে যাবে, তখন ওদেরকে আর এখানে দেখা যাবে না, একবারে টোটালি দেখা যাবে না। কারণ ওরা তখন হচ্ছে যে বিভিন্ন বিল্ডিংয়ের চিপায় চাপায় চলে যাবে, কারণ সৌদি আরবের যে তাপমাত্রা, ভাই রে ভাই, মানে হচ্ছে আস্ত মানুষ সব মানে দাঁড়ায় থাকলে শুটকি হয়ে যাবে একদম শুকায়, এরকম অবস্থা একদমই মানে সহ্য করার মতো না রোদ। এখানকার রোদ এতটাই হচ্ছে তীব্র, এবং বর্তমান অবস্থাটা আরও তীব্র থেকে তীব্র হতে যাচ্ছে। যেমন হচ্ছে জুন জুলাইতে হচ্ছে যে এমন রোদ হবে, যেটা হচ্ছে যে বাহিরে আপনি কড়াই রেখে কড়াইতে তেল দিয়ে তারপরে ওখানে মাছ ভাজতে পারবেন, ডিম ভাজতে পারবেন, এরকম হবে। কিছুক্ষণ রেখে দিলে পর হচ্ছে মাছও ভাজতে পারবেন, তেলও ডিমও ভাজতে পারবেন ওই কড়াইতে, এরকম পরিমাণে হচ্ছে সৌদি আরবে রোদ পড়ে। যেটা মানে আমরা যারা সৌদি আরবে থাকেন সচরাচর সবাই দেখতে মানে জানে। ঠিক আছে, তো এখন একটু মোটামুটি আবহাওয়াটা মোটামুটি মানে নিয়ন্ত্রণের মধ্যে আছে আর কি। তো এই কবুতরগুলো দেখে আমার মনে হচ্ছে যে মানে আমাদের দেশে কিন্তু কবুতর পালন করা হয় ঘরোয়াভাবে, বা হচ্ছে যে আমরা আমি নিজেও একজন হচ্ছে কবুতর হচ্ছে যে পালতাম আমি নিজেও। তো তখন দেখা যেত যে সেগুলো মালিকানা কিছু কবুতর থাকতো, কিন্তু এই কবুতরগুলো একদমই উন্মুক্ত। এই দেশে হচ্ছে মক্কা এরিয়াতে গেলে হচ্ছে বেশি দেখা যায়, মক্কার মধ্যে হচ্ছে কবুতর আর কবুতর, মানে এতটা মানে পরিমাণে কবুতর, মানে কোনো আপনি গুণেও শেষ করতে পারবেন না, বা এক ঝাঁকে যে কতগুলো আসে। আর ওখানে হচ্ছে অনেকে খাবার দেয়, আমিও এক সময় গিয়ে হচ্ছে যে খাবার দিছিলাম ওদেরকে। তো ওখানে গেলে আসলে অনেকটা ভালো লাগে কবুতরগুলো দেখতে। আর এই দেশে যত কবুতর আছে সবগুলো কবুতর হচ্ছে বিল্ডিংয়ে চিপায় 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 হচ্ছে এরা বাসা বানায় আর হচ্ছে বাচ্চা দেয়। তো আমি আগে যে বিল্ডিংয়ে ছিলাম ওখানে হচ্ছে যে মানে কয়েকটা জায়গায় আমি দেখছি কবুতরের বাসা। আমরা এখন বর্তমানে যে বিল্ডিংয়ে থাকি ওখানেও হচ্ছে যে কবুতরের বাসা আছে, এবং হচ্ছে কবুতরের বাচ্চাও দেয়। তো অনেকে হচ্ছে ওখান থেকে কবুতরের বাচ্চাগুলো পেড়ে নিয়ে হচ্ছে জবাই করে খায়। মানে আমি হচ্ছে যে আমরা আসলে নেই না কখনো। আমিও একবার হচ্ছে দুইটা কবুতরের বাচ্চা পাইছি এরকম বিল্ডিংয়ের ইয়েতে। পরে ওগুলো হচ্ছে যে আমি নিজে ওদেরকে খাওয়াই অনেকটা বড় করছি। পরে অনেকটা বড় হওয়ার পরে একটা খাঁচায় রাখছিলাম, পরে ভাবলাম যে না, ওরা খুব মানে খাঁচার ভিতরে উঠতে চায়, ওরা কেমন জানি মানে উঠতে চায় উপরের দিকে, মানে ডানা জাপটায়। তো মনে মনে ভাবলাম যে ওদেরকে বন্দি করে রেখে এত কষ্ট দিয়ে তো আর লাভ নাই। আর তাছাড়া আমিও ডিউটির জন্য ওদেরকে সময় দিতে পারি না, বা এদের খাওয়া দাওয়া একটু সমস্যা, ওরা স্বাধীনভাবে থাকতে চেষ্টা করে, বা ওদের স্বাধীনভাবে থাকাটা ভালো দরকার। তো আমি এক সময় হচ্ছে যে ওদেরকে মানে একদিন জুম্মার নামাজ পড়ে এসে আমার কাছে খুব খারাপ লাগলো ওদের এই ডানা জাপটানো আওয়াজ শুনে, যে ওরা তো মুক্ত হাওয়া আকাশে উঠতে চায়। তো মানে আমার এই জিনিসটা মনে হলো যে আমি আজকে এত বছর হচ্ছে সৌদি আরবে দেশে যাইতে পারতেছি না, মানে আমিও তো এখন মানে স্বাধীন না, তাহলে আমার মনটা যেমন খারাপ লাগতেছে ওদেরও তো মনটা খারাপ লাগার কথাই। কারণ ওরাও তো হচ্ছে যে চায় যে মুক্ত আকাশে একটু উড়বে, ওদেরও তো মন চায়, তাই না? তো আমি কি করলাম, একদিন হচ্ছে জুমার নামাজ পড়ে এসে এগুলো ভেবে চিনতে একেবারে হচ্ছে বাইরে খাঁচাটা নিয়ে দুইটাকে হচ্ছে যে মানে আমি বাইরে ছেড়ে দিছি। মানে একদম ছোটো বাচ্চা থেকে আমি কিন্তু ওদেরকে বড় করছিলাম এই কবুতরের বাচ্চাগুলোকে। তো তখন থেকে আমি হচ্ছে এই দেশে কবুতরগুলো দেখলে আমার কাছে মানে একটু একটু হলেও হচ্ছে ওদের জন্য একটু মায়া হয় বা ভালো লাগে কাজ করে। তো এই সকাল সকাল টাইমটা হচ্ছে যে এইসব দৃশ্যগুলো দেখা যায়। এখানে কি সুন্দর দুইটা ফুল দেখা যাচ্ছে গাছে। এদেশে কিন্তু বিভিন্ন ধরনের গাছ আছে যেগুলো হচ্ছে পানি কম পানি পেলেও হচ্ছে বেঁচে থাকতে পারে, সেই গাছগুলো হচ্ছে ওনারা হচ্ছে বেশিরভাগ বাড়ির পাশে পাশে লাগায়, কারণ এদেশে তো গাছ নাই, খুব কম গাছ। তো
আজকে সকাল সকাল টাইমে মানে এরকম একটা সুন্দর একটা মুহূর্ত দেখে আমার মনে হলো যে না একটা ব্লগ করা যায় এদের উপরে ইয়ে করে, কারণ সময়টা খুব ভালো। আর আমি আজকে ডিউটিতে খুব তাড়াতাড়ি উঠছিলাম, ঠিক আছে। বিশেষ করে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আজকে সকালবেলা আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি এবং খুব মানে ফাস্ট ডিউটির জন্য রওনা দিছি। তো সকালে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।